সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু সাইট সিইংয়ের উদ্দেশ্য নিয়ে। তো প্রথম যেখানে আমরা সাইট সিইং করেছিলাম সেটা হচ্ছে শিলং পিক। ওখান থেকে পুরো শহরটাকে খুব সুন্দর দেখা যায়। ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করছি, তাই আপনারাও সেই জিনিসটা দেখতে পারেন। শিলং পিক শিলং পিক থেকে পরের ডেস্টিনেশন ছিল হচ্ছে এলিফ্যান্ট ফলস। এবার এই এলিফ্যান্ট ফলসের আবার 3টে ফলস আছে, ফার্স্ট, সেকেন্ড আর হচ্ছে থার্ড ফলস। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি পুরোটাই। এবার এলিফ্যান্ট ফলস কেন, নিশ্চয়ই সেটা মনে হচ্ছে আপনাদের। তো এটা একটা এলিফ্যান্ট শেপড রক এক্সিস্ট করতো। এবার ব্রিটিশরা যখন ছিল তখন তারা এই ফলসটার নাম ওই এলিফ্যান্ট শেপড রকের নামে দিয়েছিলেন। তো রকটা তো ডেস্ট্রয় হয়ে গেছিলো একটা আর্থকুয়েকের জন্য, কিন্তু নামটা রয়ে যায়। নৌকালিকায় ফলসেরও কিন্তু একটা হরর স্টোরি মতন আছে। যারা যারা জানেন একটুখানি কমেন্ট সেকশনে জানান তো। ডাউকি, ডাউকির ব্যাপারে তো আমরা একটা জিনিস নিশ্চয়ই সবাই জানি, যে ডাউকি হচ্ছে এশিয়াস ক্লিনেস্ট রিভার। তো এই ডাউকিতেই বোটিং করতে চলে এসেছিলাম। হ্যাঁ, অবশ্যই টিকিট তো কাটতেই হবে। তো ওদের আবার দুটো ধরনের টিকিট থাকে, একটা 800 আর একটা 1000। 1000-এর টিকিটটা আবার অ্যাভেলেবেল ছিল না। 1000-এর টিকিটটা আবার বলে যে 1 ঘন্টা ঘোরাবে বোটে এবং একটা স্টপও দেবে মাঝখানে। আর 800 টাকার যে টিকিটটা পার হেড, সেটা হচ্ছে 45 মিনিটসে। তো যেহেতু 1000 টাকার টিকিটটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা 800 টাকার টিকিটটাই নিয়েছি। আচ্ছা, ওইদিকে কিন্তু বাংলাদেশ বর্ডার। হ্যাঁ, অবভিয়াসলি ডিমার্কেট করা আছে, ফ্ল্যাগও আছে, আর ডিমার্কেটও করা আছে স্টোনস দিয়ে ফেলে ফেলে, বা বোল্ডার্স বলতে পারেন, যে ফেলে ফেলে ডিমার্কেট করা আছে যে এদিকটা ইন্ডিয়া ওদিকটা বাংলাদেশ। তাই বলে লোকে হেঁটে আসতে পারবে না, কারণ দুদিকেরই বিএসএফ এখানে অ্যাক্টিভ আছে। এই যে আরেকজনকে দেখুন, জল পেলেই হলো, পালে ঝাঁপিয়েই পড়বে, তাই না? ঝাঁপিয়ে না পড়ার কিছু নেই, খুব পরিষ্কার জল। এমনি আমি কয়েকজনকে ইচ্ছে করবেই এতে ঝেঁপে পড়া। আর আমি কয়েকজনকে দেখছিলাম এখানে ফিশিং করছিল, এখানকারই অবভিয়াস লোকাল, যেরকম ফিশিং করছে। হ্যাঁ, এই দেখুন, বলতে না বলতে এই দেখুন ফিশিং করছে। ছিপটা তো বেশ ভার করেছে, কিছু না কিছু তো আজকে উঠেই যাবে। না, ভালো মতনই ওঠারও সুযোগ আছে। এটাকে দেখুন, এটাকে জাস্ট দেখুন, কি মজায় আছে। এই তো জীবন।
যুধিষ্ঠির সঙ্গ দিয়েছে। মাঝে মধ্যে ফটো তুলতে হবে। বাবার করেছিল বটি? জানি না। বৃষ্টি পড়ছে। কপিরাইট চলে আসবে, বেশি গাছ না। একটু একটু নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা স্বচ্ছ আছে। সামনে কিছুটা জায়গা উঁচু আছে, সেখানে জলস্রোতটা বোঝা যাচ্ছে। জলের স্রোতটা দেখতে পাচ্ছেন ওখান থেকে? ঠান্ডা? জিজ্ঞেস করে নি কিরে জল ঠান্ডা? বেশ ঠান্ডা। আর এই স্রোতবাহী জলে না নোংরা জমে না, এটা একটা ফ্যাক্ট। যেরকম পুকুরে আমরা দেখি পানা ফানা হয়ে আছে, সচরাচর কিন্তু সেটা নদীতে দেখা যায় না, কারণ স্রোতের জন্য। এখানকার লোকজন মাছ বেশ ভালোই ধরছে, কিন্তু ওদিকটাতেও দেখলাম, এদিকটাতেও দেখুন। এইভাবে মোটামুটি দিনের বাজারটা এখান থেকে করা যায় আর কি। আমার বাবা আবার খুব মাছ প্রিয় মানুষ, সুতরাং তার জন্য এটা রইল। দাদা কোথায়? লিভিং রুট ব্রিজ।